আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা জানো আজকে আমরা গতির কি পড়বো বলো তো? 4 নাম্বার লেকচার। তো তোমাদের 4 নাম্বার লেকচারে আমার কি পড়ানোর কথা ছিল? পড়ানোর কথা ছিল যে পড়ন্ত বস্তু ও নিক্ষিপ্ত বস্তু। ঠিক আছে? অর্থাৎ কোনো একটা বস্তুকে যখন তুমি নিচ থেকে উপরের দিকে দিবা এবং উপর থেকে যখন নিচের দিকে দিবা, তো সেই জিনিসগুলা নিয়ে গতির যে সূত্রগুলো আছে 4 টা সূত্র সেইগুলোর ব্যবহার নিয়ে তোমাদের সাথে আমার আজকের ক্লাস। ঠিক আছে? এবং আগামী ক্লাসে আমি তোমাদের পড়াবো, মানে নেক্সট ক্লাসে 5 নাম্বার ক্লাসে পড়াবো হলো তোমাদের সেকেন্ডে। ঠিক আছে? তো তারপর আমি তোমাদেরকে গ্রাফের ক্লাস নেব। তাহলে আমাদের কি বেসিক ক্লাস শেষ হবে। ঠিক আছে? অর্থাৎ আমাদের টোটাল 6টা বেসিক ক্লাস। ঠিক আছে? দেন তারপর থেকে আমাদের কি বলতো ম্যাথ প্র্যাকটিস শুরু হবে। তো আমরা সরাসরি ক্লাসে চলে যাই। দেখো ক্লাসে আমাদের গত ক্লাসে যে জিনিসগুলো পড়াইছিলাম সেইগুলো যদি একটু খেয়াল করে দেখো। আমাদের এখানে রাশি আছে কয়টা বলতো? রাশি আছে আমাদের টোটাল, রাশি আছে হলো আমাদের কয়টা বলতো? 5টা রাশি নিয়ে কাজ করছে। ঠিক আছে? কয়টা রাশি নিয়ে কাজ করছে বলতো? 5টা রাশি। ইউ, ভি, এ, টি, এস, এই 5টা রাশি নিয়ে কাজ করছে। ঠিক আছে? কয়টা রাশি নিয়ে কাজ করছে? 5টা রাশি নিয়ে কাজ করা হয়েছে। এবং সূত্র আছে কয়টা? 4টা। ঠিক আছে? তো এই 4টা সূত্রের মধ্যে একেকটা সূত্রে একেকটা রাশি মিসিং আছে। প্রত্যেকটা সূত্রে আবার কি 4টা করে রাশি ব্যবহার হয়েছে। কখন কোন সূত্র ইউজ করবা সেটা গত ক্লাসেই পড়াইছি। তোমরা যারা গত ক্লাস করো নাই মনোযোগ দিয়ে, তারা গত ক্লাসটা আবার মনোযোগ দিয়ে করে দেন এই ক্লাসটি করতে হবে। ওকে? আর ত্বরণ বের করার সূত্র এইটা। এখন এই যে গতির যে সূত্রগুলো আছে, এই গতির সূত্রগুলো থেকে আমি কি করব বলতো? আমি গতির সূত্রগুলো থেকে পরন্ত বস্তুর সূত্র আনবো, দেন নিক্ষিপ্ত বস্তুর সূত্র আনবো। ঠিক আছে? আমি যদি পরন্ত বস্তুর কথা যদি আমি বলি, পরন্ত বস্তু, পরন্ত বস্তু, পরন্ত বস্তুটা কি বলো? পরন্ত বস্তু কি? পরন্ত বস্তু হলো যে যখন কোনো একটা বস্তুকে, ধরো এটা হলো আমাদের ভূমি, তুমি এই যে একটা উচ্চতা থেকে, মিনিমাম একটা উচ্চতা থেকে তুমি কি করলা? নিচের দিকে ছেড়ে দিলা। ঠিক আছে? নিচের দিকে নিচের দিকে ছেড়ে দিলা। তোমাদের তো আর এখানে মানে এই যে এরকম হেলানো তল বা এরকম তোমাদেরকে দ্বিমাত্রিক গতি নেই তোমাদের সিলেবাসে। সো এটা নিয়ে প্যারানোর দরকার নাই। তো তুমি একদম কি নিচের দিকেই পড়তেছে এরকমটা আমরা ধরে নিব। ওকে? তো দেখো যে এই যে এইচ উচ্চতা থেকে ধরলাম কত উচ্চতায় আসো, এইচ উচ্চতা থেকে একটা বস্তুকে, এম ভরের একটা বস্তুকে নিচের দিকে ছেড়ে দিছো। যখন তুমি এই যে ধরো এই কলমটা এখানে আছে, এখানে আছে, তার মানে কি এইখান থেকে আমি ছেড়ে দিলাম, এখান থেকে কি বলতো ছেড়ে দিলাম, তাহলে কি হলো বলতো? এই যে একটা উচ্চতা আছে, ভূমি থেকে একটা উচ্চতা আছে না, সেই উচ্চতা কত? এইচ। ঠিক আছে? তো এখানে আমাদের মনে রাখতে হবে যে যখন আমি ছেড়ে দিলাম তখন কি আদিবেগ ছিল? না। তাহলে আদিবেগ কি বলতো? জিরো। পরন্ত বস্তুর ক্ষেত্রে তাহলে পরন্ত বস্তু কি? পরন্ত বস্তু হলো যখন কোনো বস্তুকে ভূমি থেকে একটা উচ্চতা থেকে যখন কি ছেড়ে দেওয়া হয় নিচের দিকে, যখন সে পড়ে তখন সেই বস্তুটা কি হয়ে যায়? পরন্ত বস্তু হয়ে যায়। ঠিক আছে? তো পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাকে তাহলে কি মনে রাখতে হবে এখানে? যে পরন্ত বস্তুর ক্ষেত্রে শর্ত কি? আদিবেগ কত হবে? জিরো হবে। আদিবেগ হবে কত বলতো? জিরো। আদিবেগ কত হবে? জিরো। খেয়াল করে দেখো, আদিবেগ কত? জিরো। এবং এখানে মনে রাখবা যে আমাদের এই যে গতিসূত্র যে ইউজ করছিলাম, বস্তুটা এইভাবে আমাদের কি ছিল বলতো? এস দূরত্ব অতিক্রম করছিল, মানে এক্স অ্যাক্সিসে এই বরাবর। এখন এই এসটা হয়ে গেছে কি বলতো? এসটা হয়ে গেছে উপরের নিচে। তার মানে এই জায়গায় এস এর পরিবর্তে আমরা কি লিখবো বলতো? এস এর পরিবর্তে লিখবো এইচ। এবং যে ত্বরণ ছিল সেই ত্বরণের পরিবর্তে লিখতে হবে কি বলতো? এখানে ত্বরণটা হয়ে যাবে কি? অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে? কারণ যখন কোনো বস্তু উপর থেকে যখন নিচে পড়ে সেই ত্বরণটা কি হয়ে যায় বলতো? উপরের নিচে যে ত্বরণ সেই ত্বরণটা হয়ে যায় অভিকর্ষ ত্বরণ। কি ত্বরণ? অভিকর্ষ ত্বরণ। মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়ে আমরা এই জি নিয়ে ডিটেলস আলোচনা করব। আপাতত জেনে রাখো জি ইজ ইকুয়াল টু কি? অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ। হ্যাঁ, এই অভিকর্ষ ত্বরণটা কখন তাহলে হবে? এই ত্বরণটা হবে যখন উপরে নিচে, উপরে নিচে। ঠিক আছে? আর যখন রৈখিক বরাবর হবে তখন কি? এ। আর উপরে নিচে ত্বরণটা হয়ে যাবে কি? জি। এবং এটার একটা মান আছে, সেই মানটা কি বলতো? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে? এটা একটু মনে রাখতে হবে। তাহলে আমাদের জি কখন ইউজ হবে বলতো? যখন উপরে নিচে বস্তুর অবস্থানের পরিবর্তন হবে। তাহলে পরন্ত বস্তুর ক্ষেত্রে এই যে এই শর্তটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে পরন্ত বস্তুর আদিবেগ শূন্য। পরন্ত বস্তুর আদিবেগ শূন্য। এস এর জায়গায় এইচ এবং এর জায়গা কি বলতো? এর জায়গা হবে প্লাস জি। কারণ কি? জি ডিরেকশনটা কি? ত্বরণ তো আমাদের ভেক্টর রাশি। এই অভিকর্ষ ত্বরণের ডিরেকশনটা হলো উপর থেকে নিচের দিকে। আমাদের কোনো বস্তু উপর থেকে নিচের দিকে কেন পড়ে বলতো? একটা গাছ থেকে ধরো আপেল পড়লো বা আম গাছ থেকে আম পড়লো, সে কি নিচে পড়ে? উপরের দিকে যায় না। কারণটা কি? কারণ জি এই অভিকর্ষ ত্বরণের জন্য সে নিচে পড়ে। এই ত্বরণের দিকটা সবসময় কি? পৃথিবীর সেন্টার বরাবর, মানে আমাদের এই নিচের দিকে। দ্যাটস ওয়াই আমার কি কোনো বস্তু উপর থেকে নিচে পড়ে। দেখো যে আমাদের তাহলে এই জিনিসগুলো যদি আমরা অ্যাপ্লাই করি, আমাদের যে গতি সূত্র ছিল, কিসের সূত্র ছিল বলতো? গতির সূত্রগুলো আমরা যদি দেখি, গতি সূত্র ছিল কি? ভি ইজ ইকুয়াল টু কত? ইউ প্লাস এটি। এটা ছিল কি গতি সূত্র। 2 নম্বর সূত্র কি ছিল? এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু কত বলতো? টি। 3 নম্বর সূত্র কি ছিল? 3 নম্বর সূত্র ছিল এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার, তাই না?
4 নাম্বার সূত্রটা কি ছিল আমাদের বলতো, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কত, ইউ স্কয়ার প্লাস 2as। ওকে, এটা সূত্র ছিল। এখন এই সূত্রগুলোতে যদি আমি এই মানগুলো অ্যাপ্লাই করি তাহলে কি পাবো দেখো, এই যে 1 নাম্বার সূত্র পরন্ত বস্তুর ক্ষেত্রে, পরন্ত বস্তুর সূত্রগুলো আমি হলুদ কালার দিয়ে লিখি। হ্যাঁ, এটা হলো আমাদের কি বলতো, পরন্ত বস্তুর সূত্র। দেখো আমাদের ইউ এর মান কত বলতো, 0, এবং এর জায়গা বসবে কি জি, এস এর জায়গা বসবে কি এইচ। ঠিক আছে, তাহলে এখানে যদি আমি বসাই ভির জায়গা কি বসবে ভি। ওকে, ইউ আমার কত 0, তাহলে 0 বাদ, তাহলে কত হবে বলতো জিটি। ভি ইজ ইকুয়াল টু কত হবে জিটি, কারণ ইউ প্লাস জিটি তার মানে কি জিটি। তারপর 2 নাম্বার ক্ষেত্রে দেখো এইচ এস আছে না, এস এর জায়গা কি এইচ, ইউ কত 0, তাহলে কি হলো টি গুণ হয়ে গেলে ভিটি বাই কত 2, তাহলে কত হবে ভিটি বাই 2। জাস্ট এই মানগুলো এখানে অ্যাপ্লাই করবা, ইউ 0 বসাও তাহলে কি টি ভির সাথে গুণ হয়ে গেল, 0 প্লাস বি মানে কি ভি, ভিটি বাই কত 2। 3 নাম্বার সূত্র দেখো, 3 নাম্বার সূত্রে আমার এস আছে, তাহলে কি হবে এইচ, ইউ 0 তার মানে কি 0 ইন্টু টি মানে কি 0 না, তাহলে 0, তাহলে কি হবে 0 বাদ, তাহলে কত হাফ, এর জায়গা কি হবে বলতো জি টি স্কয়ার, টি সবসময় টি আছে বুঝছো, ওর কোনো চেঞ্জ নাই। 4 নাম্বার সূত্র দেখো, 4 নাম্বার সূত্র কি, এখানে ভি স্কয়ার আছে, ভি স্কয়ারই হবে। ঠিক আছে, ইউ আমাদের 0, তাহলে কি 0 স্কয়ার মানে কি 0, তাহলে ওটা বাদ, তাহলে কত হবে 2, এর জায়গা হবে কি জি, এস এর জায়গা হবে কি এইচ। তাহলে কোন বস্তু যদি আমাদের কি বলতো উপর থেকে যখন নিচে পড়ে, আমাকে এখানে যদি ভিটা দেওয়া থাকে, ঠিক আছে, এখানে যদি ভি দেওয়া থাকে, ভি যদি আমাকে দেওয়া থাকে, হ্যাঁ ভি দেওয়া থাকে, এই যে ভূমিতে আঘাত করার পূর্ব মুহূর্তে বা যে কোনো সময় যে আমার ভি দেওয়া আছে, বললো যে এখান থেকে পড়তেছে 5 মিটার নিচে, 5 মিটার নিচে বেগ আমাকে দেওয়া আছে, মানে ভির মান দেওয়া আছে, ইউ তো আমার 0, এবং একটা দূরত্বের পরে আমাদের মানে একটা সময় পরে কি ভি দেওয়া আছে, আমাকে এইচ বের করতে বলে, এখান থেকে এইচ বের করতে বলতে পারে না, কিছুই না, বের করতে বলতে পারে কিনা বলো, বের করতে বলতে পারে। তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত হবে তখন, ভি স্কয়ার বাই কত 2g। ওকে, আবার ধরো আমাকে এখানে বললো যে এই যে এখান থেকে 5 মিটার নিচে বেগ কত, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, ভি ইজ ইকুয়াল টু তখন আমরা কি লিখতে পারি, বা বা আমরা এখানে এটা আমাদের সূত্র, বা এখান থেকে কি লেখা যায় বলতো, ভি ইজ ইকুয়াল টু কত রুট ওভার কত বলতো 2gh। ঠিক আছে, ভি ইজ ইকুয়াল টু কত রুট ওভার 2gh, এখান থেকে কিন্তু আমরা বেগটাও বের করতে পারি। ওকে, তো একটু খেয়াল রাখতে হবে কিন্তু, হ্যাঁ যদি এইচ এর মান দেওয়া থাকে তাহলে এটা ইউজ করতে হবে, বুঝতে পারছো? আর যদি সময়ের মান দেওয়া থাকে তাহলে এটা আমরা ইউজ করলেই হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে। এটা গেল কি আমাদের কি বলতো পরন্ত বস্তু, কি বস্তু, পরন্ত বস্তু, পরন্ত বস্তু। এখন আমরা পড়বো যে নিক্ষিপ্ত বস্তু, কি বস্তু, নিক্ষিপ্ত বস্তু। ঠিক আছে, নিক্ষিপ্ত বস্তু, তাহলে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি, নিক্ষিপ্ত বস্তুটা কি, নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমাদের দেখো খেয়াল করে দেখো, গতির সূত্র যদি আমরা ইউজ করি, মানে বিষয়টা হলো যে একটা বস্তুকে তুমি ভূমির সাথে তুমি যদি ঢিল মারো, ধরো তুমি এইভাবে ঢিল মারছো, মনে করো এইভাবে, এখান থেকে তুমি ঢিল মারছো, তার মানে ঢিলটা কিভাবে যাবে, এইভাবে যাবে। এইটাই এই যে এই বস্তুর যে গতিপথ, এই যে গতিপথটা, এটাকে বলে কি বলতো হ্রাস। আর এই বস্তুটা যে মারলা, যে বস্তুকে তুমি ঢিল মারলা, সেই বস্তুটাকে কি বলে নিক্ষিপ্ত বস্তু, এবং এই বস্তুর গতি হলো নিক্ষিপ্ত গতি। এখন তোমাদের বইতে কিন্তু এরকম নাই, মানে এই যে এখানে যে একটা বনভূমির সাথে কোণ করে এরকম নাই, তোমাদের বইয়ে শুধুমাত্র কি আছে বলতো, তোমাদের বইয়ে আছে কি বলতো একটা বস্তু এই ভূমি থেকে কি বলতো খাড়া উপরের দিকে, কি বলতো খাড়া, খাড়া উপরের দিকে, খাড়া উপরে নিক্ষেপ আছে। হ্যাঁ, তোমাদের সিলেবাসে কি খাড়া উপরে নিক্ষেপ আছে। খাড়া উপরে মানে কি বলতো ভূমির সাথে কত কোণে বলতো 90 ডিগ্রি করে না, একদম খাড়া, একদম তুমি ওয়াই অক্ষ বরাবর মারতেছো। ঠিক আছে, সেটা হলো কি খাড়া উপরে নিক্ষেপ। কারণ খাড়া উপরের দিকে যদি নিক্ষেপ করো, দেখো খেয়াল করে, তাহলে মানে এখানে অবশ্যই আমার কি থাকবে বলতো, আদি বেগ তো মাস থাকবে, কারণ একটা বেগে তো মারতে হবে, তুমি যেই বেগে মারবা সেটাই আমার কি বলতো নিক্ষেপণ বেগ বা আদি বেগ। ওকে, তাহলে এখানে আদি বেগ থাকবে। এখন এই জায়গায় সূত্রটা কি হবে বলতো, এখানে একটু খেয়াল করে দেখো, এই নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে দুইটা টার্ম আসে, আগে নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো আনি তারপরে আমি ওগুলো বলতেছি। তো এখানে আমাদের কি ইউ থাকবে, এইখানে যে শর্ত সেই এটা কি হবে বলতো মাইনাস জি, কারণ আমাদের জি ডিরেকশন কি বলতো নিচের দিকে, কিন্তু তুমি বস্তুটাকে উপরের দিকে যাচ্ছে, তার মানে কি জির মান কি হবে মাইনাস, এবং এখানে মনে রাখতে হবে এস এর জায়গায় কি হবে এইচ। এইখানে যেটা মেন শর্ত সেটা হলো এটা। ঠিক আছে, এখানে যেটা মেন শর্ত সেটা হলো এটা। এই জায়গাতেও আমাদের যে গতি সূত্রগুলো দেখো, গতি কি সূত্র ছিল, বি ইজ ইকুয়াল টু কত ছিল ইউ প্লাস এটি। আবার আমি লিখতেছি, হ্যাঁ 2 নম্বর সূত্র কি ছিল, এস ইজ ইকুয়াল টু কি ছিল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু কত টি। আর 3 নাম্বার যে সূত্র ছিল সেটা কি বলতো, এস ইজ ইকুয়াল টু কত ইউটি প্লাস হাফ অফ এ টি স্কয়ার। 4 নাম্বার সূত্র কি ছিল বলতো, 4 নাম্বার সূত্র ছিল ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কত ইউ স্কয়ার প্লাস 2 এ এস। এখন
এই সূত্রগুলোকে আমি কি করবো বলতো, এই যে নিক্ষিপ্ত বস্তুর সূত্রে আমি নিব। এই মানগুলো যদি বসাই তাহলে 1 নাম্বার খেয়াল করে দেখো, 1 নাম্বারে আমাদের কি থাকে বলতো, 1 নাম্বারে কি থাকে, এখানে এখানে কি থাকে বলতো, এখানে 1 নাম্বারে থাকবে ভি ইজ ইকুয়াল টু কত, ইউ, এর জায়গা কি হবে বলতো, মাইনাস জি, তাহলে মাইনাস জি টি। 2 নাম্বারে কি এ আছে, এ আছে, 2 নাম্বার সূত্রে নাই, তার মানে 2 নাম্বার সূত্র আমি ইউজ করতে পারবো না, কারণ আমাকে অবশ্যই কি মাইনাস জি ইউজ করতে হবে নিক্ষিপ্ত বস্তুর জন্য। যেহেতু ত্বরণ নাই, তাহলে 2 নাম্বার সূত্র আমার কি, তোমার নিক্ষিপ্ত বস্তুর জন্য অ্যাপ্লাই হবে না। গতির 2 নাম্বার সূত্র কি নিক্ষিপ্ত বস্তুর জন্য অ্যাপ্লাই হবে না। তাহলে 3 নাম্বার সূত্র কি, 3 নাম্বার সূত্রটা হলো যে আমাদের এস এর জায়গা হবে কি এইচ, ইউটি লিখলাম ইউটি, এবং এর জায়গা কি মাইনাস জি, তার মানে কি হবে প্লাস মাইনাসে মাইনাস হাফ জি টি স্কোয়ার। এবং 4 নাম্বার সূত্রটা কি হবে বলতো, 4 নাম্বার সূত্রটা হবে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলতো, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, হলো এ আছে কি তাহলে মাইনাস 2 জি, এস এর পরিবর্তে এইচ। তো আশা করি বুঝতে পারছো। তো এই গতি সূত্রগুলো থেকে জাস্ট এই মানগুলো বসে আমরা কি পেলাম বলতো, নিক্ষিপ্ত বস্তুর সূত্র পেলাম, পরন্ত বস্তুর সূত্র পেলাম, নিক্ষিপ্ত বস্তুর সূত্র পেলাম। ওকে, এখন আসো, এখন আমাদের যে জিনিসটা জানবো সেটা খুবই স্পেশাল, ঠিক আছে, সেটা খুবই স্পেশাল। হ্যাঁ, এই নিক্ষিপ্ত বস্তুর জন্য আমার এখানে দুইটা জিনিস চাই। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি কয়টা জিনিস চাই, দুইটা জিনিস চাই। এটা নিক্ষিপ্ত বস্তুর নরমাল সূত্র। এখন এই নিক্ষিপ্ত বস্তুর আমি কি বলতো কি লিখলাম, নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায়, নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায়, উচ্চতায় কি হয়, একটা বস্তু খেয়াল করে দেখো, এটা আমাদের কি ভূমি, এটা সে কি উপরে উঠবে, তুমি কি করলা উপরে উঠবে, উপরে উঠবে, এই যে যখন উপরে উঠে ধরো এইখানে উঠার পরে বস্তুটা কি নিচে নামা শুরু করলো, মানে এখানে তার সর্বোচ্চ উচ্চতা, বোঝার চেষ্টা করো, এখানে কি তার বলতো সর্বোচ্চ উচ্চতা। তাহলে কি হবে যে এইখানে থেকে উঠে সে কি করলো, তো ধরো এখান দিয়ে উঠলো একটা বস্তুকে তুমি উপরে ঢিল মারলা, সে কি করলো বলতো, এই বরাবর উঠলো, এই বরাবর উঠার পরে সে এখান থেকে কি আবার নাম, এই বরাবর উপরে উঠতেছে, আবার এখান থেকে কি বলতো নামতেছে, তার মানে এটা কি তার কি বলতো সর্বোচ্চ উচ্চতা। তাহলে এইখানে কি তার ভি কত বলতো, জিরো না। তুমি নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শুরু করতে হবে কি বলতো, এখান থেকে তুমি যাত্রা মানে নিক্ষেপ করলা, দেখো সে উপরে উঠে কি নামতেছে, তার মানে তার যদি বেগ থাকতো, আরো যদি উপরের দিকে বেগ থাকতো, তাহলে সে কি নিচে নামতো না, সে তো আরো উপরে উঠতো। তাহলে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় মনে রাখতে হবে, এটা আমাদের খুবই স্পেশাল, যে নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় ভি কত, জিরো। ঠিক আছে, নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় ভি কত, জিরো। ভি কত বলতো, জিরো। নিক্ষিপ্ত বস্তুর আমাদের সূত্রগুলো এরকম, ঠিক আছে, যে একটা সময় পরে ধরো একটা বস্তুকে তুমি একটা বেগে নিক্ষেপ করছো, 10 সেকেন্ড বা 5 সেকেন্ড পরে বেগ কত, তাহলে সেখানে এটা বের করবা। কিন্তু আমার যদি সর্বোচ্চ উচ্চতার কথা বলা থাকে, তখন সেটা কি হবে বলতো, ভি কত, জিরো। এখানে আরেকটা জিনিস দেখো, এখান থেকে যদি আমরা ইউজ করি, তাহলে 1 নাম্বার থেকে আমরা কি পাই, 1 নাম্বার থেকে পাই হলো যে 0 ইজ ইকুয়াল টু কত, ইউ মাইনাস জিটি। ওকে, 0 ইজ ইকুয়াল টু কত, ইউ মাইনাস জিটি। ঠিক আছে, ইউ মাইনাস জিটি যদি হয়, তাহলে খেয়াল করে দেখো, এখানে এখানে কি হবে, যে এই জায়গাতে আমাদের কি পাবো বলতো, জিটি কে পাশে নিয়ে আসলে কি প্লাস জিটি, ইজ ইকুয়াল টু কত, ইউ। তাহলে টি ইজ ইকুয়াল টু কত বলতো, ইউ বাই জি না, টি ইজ ইকুয়াল টু কত, ইউ বাই জি। এই টিটা কি বলতো, এই টিটা কি, এই টিটা হলো আমাদের সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় বাকি নামতে সময় না। তাহলে টি, এখানে এই টিটা কি বলতো, সর্বোচ্চ উচ্চতায় উঠতে বা নামতে সময়, সর্বোচ্চ উচ্চতা থেকে কি উঠতে সময়, অথবা সর্বোচ্চ উচ্চতা থেকে কি ভূমিতে নামতে সময়। ওকে, এখন কথা হলো কোশ্চেন কি থাকবে, কোশ্চেন থাকবে হলো যে একটা বস্তুকে আমি খারাপভাবে, অবশ্যই খারাপভাবে থাকবে তোমাদের সিলেবাসে, তোমাদের ম্যাথে, খারাপভাবে উপরের দিকে নিক্ষেপ করলাম, বস্তুটি কত সময় পর ভূপৃষ্ঠে ফিরে আসবে। অর্থাৎ বস্তুটা কি করবে বলতো, আগে উপরে উঠবে, তারপর কি আবার নামবে, তাহলে কি উঠার সময় প্লাস নামার সময়। ঠিক আছে, মানে তোমার এখানে তখন কি বলতো, বিচরণকাল, এটাকে আমরা বলা কি বিচরণকাল, বিচরণকাল, বিচরণকাল ইজ ইকুয়াল টু কত বলতো, টি, টি ইজ ইকুয়াল টু কত হবে তাহলে, উঠতে সময় প্লাস নামতে সময়, মানে কি বলতো টি প্লাস টি। তাহলে কত হবে বলতো এখানে, 2t, মানে কি বলতো 2u বাই জি, কারণ টি মানে কি ইউ বাই জি, তাহলে কত 2u বাই জি। অর্থাৎ কত সময় সে শূন্যে থাকবে, তার মানে কি বড় হাতের টি। আর আমাকে যদি বলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় কত, তাহলে কি ছোট হাতের টি। কত সময় পর সে ভূপৃষ্ঠে আঘাত করবে, তার মানে কি উপরে উঠবে, উপর থেকে আবার কি বলতো ভূপৃষ্ঠে নামবে। বিষয়টা কি ক্লিয়ার? কত সময় পর আঘাত করবে বলতো, তুমি একটা বস্তুকে ঢিল মারলা, তাহলে কি সে আগে উপরে উঠবে,
তারপর কি উপর থেকে নিচে নামবে, তার মানে কি উপরে ওঠার সময় প্লাস নিচে নামার সময়, বুঝতে পারছো? তখন হবে কি 2u/g। ওকে, এখন এখানে যে ঝামেলাটা আছে, যে অনেকে যেটা কনফিউজড হয়ে যায়, সেটা হলো ধরো উপরে উঠতে সময় লাগছে 2 সেকেন্ড, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় লাগছে কত, 2 সেকেন্ড। সর্বোচ্চ উচ্চতা থেকে তাহলে নামতে কয় সেকেন্ড সময় লাগবে? 2 সেকেন্ডের বেশি নাকি কম বলো? কমও না বেশিও না, 2 সেকেন্ডই লাগবে। মনে রাখবা, এটা খুবই স্পেশাল, যে উপরে উঠতে যত সময় লাগবে নিচে নামতেও কি বলতো তত সময় লাগবে। মনে থাকবে? নোট করো, নোট করো, এটা নোট করো, যে বস্তুটা কি বলতো, কোন বস্তুকে ভূমি থেকে যদি আমি নিক্ষেপ করি, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময় লাগে সর্বোচ্চ উচ্চতা থেকে নিচে নামতে তত সময়ই লাগে। ওকে, এখন দেখো এখান থেকে আমাকে কি আবার এই যে এইচ বের করতে বলে, ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইট যদি বের করি 4 নাম্বার থেকে আমরা কি পাই? 4 নাম্বার থেকে আমরা পাই ভি কত, স্কয়ার কত, 0। কারণ আমাদের সর্বোচ্চ উচ্চতার জন্য ভি কত, 0। 0 স্কয়ার ইজ ইকুয়াল টু কত, ইউ স্কয়ার মাইনাস কত, 2gh। তাহলে এখান থেকে দেখো তো, এই 2gh কে যদি আমি এর পাশে নিয়ে আসি, 2gh 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 ইজ ইকুয়াল টু কত, ইউ স্কয়ার না এটা। তাহলে কি লেখা যায় বলো তো, বা h ইজ ইকুয়াল টু কত, ইউ স্কয়ার বাই কত, 2g। তো এই পাশে লিখি, বা h ইজ ইকুয়াল টু কত, ইউ স্কয়ার বাই কত, 2g। ঠিক আছে, এই যে লাইনটা আমাদের মনে রাখতে হবে, h ইজ ইকুয়াল টু কত, ইউ স্কয়ার বাই কত, 2g। h ইজ ইকুয়াল টু কত, ইউ স্কয়ার বাই 2g। ওকে, তো এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমাদের অনেক অঙ্ক আসে, এবং অনেক অঙ্ক ইনশাআল্লাহ প্র্যাকটিস করব, তাহলে তোমাদের ক্লিয়ার হবে। আমি আজকে আর ক্লাস বাড়াবো না, আমি একটু সামারি মানে সূত্রগুলো লিখে দিই। হ্যাঁ, সূত্রগুলো লিখে দিই। ঠিক আছে, যেই সূত্রগুলো তোমাকে জানতে হবে, এই যে সূত্রগুলো একটু তোমাদেরকে লিখে দিই, সূত্রগুলো লিখে দিই। ঠিক আছে, আমরা পার্ট করব কয়টা, 4টা পার্ট করব। বাঁকাতারা হয়ে গেল। ওকে, ওকে, এখন আসো প্রথম যে পার্ট, এটা হলো আমাদের কি বলতো, এটা হলো গতিসূত্র। গতিসূত্র, এটা হলো আমাদের কি বলতো, পরন্ত বস্তু, পরন্ত বস্তুর যে সূত্রগুলো আছে সেটা। এটা হলো নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তু, নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায়, নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায়। ওকে, তো আমরা দেখো, আমরা এখানে ঘর করব কয়টা বলতো, 4টা ঘর করব। কয়টা ঘর করব? টোটাল 4টা ঘর করব। হ্যাঁ, তো 4টা যদি ঘর করি, তাহলে এখানে দেখো আমি একবারে চারটা ঘর করি। তো 4টা যদি ঘর করি, তাহলে আমাদের জন্য একবার সূত্রগুলো লেখা সহজ হবে। ঠিক আছে, তোমরা কি করবা, তোমরা সুন্দর করে খাতায় এভাবে ঘর করে তোমরা কি করবো বলতো, একটা পেজে লিখে তোমাদের পড়ার টেবিলের সামনে ঝুলে রাখবা। সকালবেলা ঘুম থেকে উঠতে এরকম চোখ মুছতে মুছতে একবার দেখবা, ঘুমাতে যাওয়ার আগে এরকম করে ঘুমাইতে যাওয়ার আগেও একবার দেখবা। ঠিক আছে, তো দেখো প্রথম যে সূত্রটা সেটা আমরা যদি দেখি, প্রথম সূত্রটা কি, ভি ইজ ইকুয়াল টু কত, ইউ প্লাস এ টি। 2 নাম্বার সূত্রটা কি, এস ইজ ইকুয়াল টু কত, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু কি বলতো, টি। 3 নাম্বার যে সূত্র সেটা আমাদের কি বলতো, এস ইজ ইকুয়াল টু কত, ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। 4 নাম্বার সূত্র কি ছিল আমাদের, গতিসূত্র, ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে কি কি রাশি আছে, ইউ আছে, ভি আছে, এ আছে, টি আছে, আর কি এস আছে। এ কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমরা জানি। এখন পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হবে বলতো, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমাদের ইউ কত, 0, এর জায়গা কি হবে বলতো, জি, এবং এস এর জায়গা কি হবে, এইচ।
ঠিক আছে, যেটা আগেও দেখছি। তো আমাদের এখানে 1 নাম্বার সূত্র যদি আমরা মান বসায় দেই, v ইজ ইকুয়াল টু কি হয় বলতো, gt হয়। 2 নাম্বার সূত্রে মান বসাইলে h ইজ ইকুয়াল টু কত হয়, vt বাই কত 2। 3 নাম্বার সূত্রে আমাদের কি হয় বলতো, h ইজ ইকুয়াল টু কত, আমাদের u যেখানে আছে সেখানে সেটা বাদ, হাফ জি টি স্কয়ার। 4 নাম্বার সূত্রে কি হবে, v স্কয়ার ইজ ইকুয়াল টু কত, 2g h। ওকে, এটার দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি হবে, এর জায়গা হবে কি বলতো মাইনাস জি, এবং এস এর জায়গা হবে কি বলতো এইচ। ওকে, তাহলে এখানে কি হবে বলতো, আমাদের এখানে আমরা যেটা পাইলাম যে এই যে গতির 1 নম্বর সূত্র থেকে কি পাইছিলাম, ভি ইজ ইকুয়াল টু কত, ইউ মাইনাস জিটি, ইউ মাইনাস কত জিটি। ওকে, এটা আমরা পাইছিলাম ইউ মাইনাস জিটি। তো 2 নম্বর সূত্র তো আমরা ইউজ করতে পারি না, 3 নম্বর সূত্র আমরা ইউজ করতে পারি। 2 নম্বর সূত্র কেন ইউজ করতে পারি না, কারণ কি ত্বরণ নাই, মানে মাইনাস জি আমরা দিতে পারতেছি না, অবশ্যই মাইনাস জি লাগবে। আর এখানে কি ইউ জিরো অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে যদি গতি সূত্র থেকে, এই যে গতি সূত্র যদি আমি মান বসাই দিই, তাহলে এস এইচ ইজ ইকুয়াল টু কি পাই, ইউটি, ইউটি মাইনাস কত, হাফ জি টি স্কয়ার। এবং 4 নাম্বার যে সূত্র, সেই 4 নাম্বার সূত্র কি পাই, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু কত, ইউ স্কয়ার মাইনাস 2জি এইচ, এটা আমি পাই। ঠিক আছে, এখন দেখো নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তাহলে কি হবে বলতো, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চতা, তার মানে কি এখানে আমাদের এর জায়গা কি হবে মাইনাস জি, নিক্ষিপ্ত বস্তু মানে তো এটা হবেই। আর সর্বোচ্চ উচ্চতার জন্য কি হবে বলতো, ভি ইজ ইকুয়াল টু কত, 0। ঠিক আছে, এই লাইনটা আমাদের জন্য এখানে কোনটা কোনটা শর্ত সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এটা। ঠিক আছে, আমাদের তো অনেক শর্ত আছে তার মধ্যে, ওকে, তার মধ্যে আমাদের এটা একটু বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর দেখো এখানে কি এটা, ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। এখন দেখো এইখান থেকে তুমি কি বের করছো, যদি আমি টাইম বের করি টি, এখানে টি বের করলে কি হবে বলতো, টি ইজ ইকুয়াল টু কত হবে আলটিমেটলি, ইউ বাই কত জি। ঠিক আছে, টি ইজ ইকুয়াল টু কত, ইউ বাই জি। তাহলে এখান থেকে আমি যদি আমি বড় হাতে টি বের করি তাহলে কত পাবো, 2u বাই জি। এইটি কি বলতো, সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় অথবা কি সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে নামতে সময়। আর এইটিটা কি, টোটাল সময় বিচরণকাল, মানে কত সময় সে শূন্যে থাকবে বা কত সময় পর ভূপৃষ্ঠে আঘাত করবে, তার মানে বড় হাতের টি। আর এই যে এখান থেকে আমরা যেটা পাইছিলাম, এখান থেকে এইচ ইজ ইকুয়াল টু কি পাইছিলাম বলতো, ইউ স্কয়ার বাই কত, 2জি। আমাকে সর্বোচ্চ উচ্চতা বের করতে বলে, সর্বোচ্চ সে কত উচ্চতায় উঠবে, তার মানে কি এইচ বের করতে বলছে। ঠিক আছে, সর্বোচ্চ উচ্চতা মানে এখানে মনে রাখবা সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে কি ভি 0 হয়। নিক্ষিপ্ত বস্তু তো হবেই, নিক্ষিপ্ত বস্তুর আবার সর্বোচ্চ উচ্চতার কথা বললে সেখানে আবার আরেকটা জিনিস অ্যাড হয়, সেটা কি ভি ইজ ইকুয়াল টু কত, 0। বুঝতে পারছো, এই যে এই জিনিসগুলা টোটালটাই আমি চেষ্টা করতেছি যে আগে বোঝানোর পরে যে সামারি করে একটা পেজের মধ্যে তোমাদেরকে পড়াটা গুছিয়ে দিতে। তাহলে এই যে আমি সামারি করে যে গুছিয়ে দিচ্ছি যেগুলা, এগুলো সুন্দর করে তোমাদের কি করতে হবে, খাতায় লিখবা, আঁকাবা, দেন কি করবা, তোমার পড়ার টেবিলের সামনে ঝোলায় রাখবা। ঠিক আছে, তাহলে দেখবা বারবার দেখার পরে তোমার জিনিসগুলো এমনিতেই মনে পড়বে। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের বইয়ে কিন্তু এত গোছানো নাই, তোমাদের যারা বই দেখছো যে এগুলো তো নাই, কিন্তু প্রশ্ন কিন্তু আসবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের বইয়ে নাই, কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে, বোর্ড পরীক্ষার প্রশ্ন তুমি খুলে দেখো, দেখো এখান থেকে প্রশ্ন আসছে। ঠিক আছে, যাই হোক আমি তোমাদের জন্য যতটুকু দরকার সবচেয়ে বেশি তোমাদেরকে আমি ইফোর্ট দিয়ে পড়াচ্ছি, ভাইয়ার জন্য দোয়া রাখবা। ঠিক আছে, আমি যেন তোমাদেরকে আরো বেশি করে আরো বেশি বেশি কন্টেন্ট, সুন্দর সুন্দর কন্টেন্ট গুছিয়ে পড়াইতে পারি। আর তোমরা যারা অ্যাডমিট হয়েছো, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে কিন্তু কি আমার যে এসএসসি ফিজিক্স প্রিমিয়াম কোর্স আছে এটার কথা কিন্তু বলতে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।